আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাফ শার্ট কাটিং করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন লম্বা 26.5 ইঞ্চি, বডি 35.5 ইঞ্চি, পেট হচ্ছে 31 ইঞ্চি, মাজা 35.5 ইঞ্চি, 17 ইঞ্চি পুট আর 17 ইঞ্চি হাতা, অর্থাৎ পুটের অর্ধেক সহ 17 ইঞ্চি। তারপর হাতার মুখ হচ্ছে 11.5 ইঞ্চি, 14.5 ইঞ্চি কলার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মাপটা। আপনারা যেভাবে মাপ নেবেন ঠিক মাপগুলো থাকলেই হবে। যে কটা মাপ আমি নিছি, এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপড়টা বিছিয়ে নিছি। আপনারা আশা করি জানেন কিভাবে বিছিয়ে নিতে হয়। এখানে 1 গজ 12 গিরা পরিমাণ কাপড় আছে, হাফ শার্ট একটা। এই সম্পূর্ণ কাটিংটা দেখলে আপনারা সব ধরনের শার্ট কাটতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 ভাঁজ করে নিছি। সর্বপ্রথম একটা দাগ দিয়ে নিছি, এরপর আমরা এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, বা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এটা নিচটা হবে চাইনিজ, আর এখানে 1.5 ইঞ্চিতে সাইডে দাগ দিয়ে নেবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে যে কোনো সাইজের যে কোনো মাপের হাফ শার্ট কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। মনোযোগ সহকারে দেখতে থাকেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই 1.5 ইঞ্চিতে যে নিলাম, এটা হচ্ছিল এই কাপড়টা রাখা হচ্ছে যে বোতাম প্লেট আর বোতামের ঘাট প্লেট করার জন্য 1.5 ইঞ্চি আপনারা রেখে দিবেন। এরপর আমাদের লম্বা যে 26.5 ইঞ্চি মাপ ছিল, এখানে আমি 27 ইঞ্চিতে ধরে নিচ্ছি, আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে, কারণ হাফ ইঞ্চি উপরে জয়েন যাবে। এখানে 2.25 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে বডির 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 35.5 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 9 ইঞ্চির 100 কম নিছি। তারপর 16 ইঞ্চিতে পেটের মাপ দাগটা দিছি। আপনারা যদি 25 ইঞ্চির বেশি লম্বা হয় তাহলে 16 ইঞ্চিতে দাগ দিবেন। ঠিক একইভাবে এই সাইডেও মাপ দিলাম। প্রথমে লম্বা, তারপরে 2.25 ইঞ্চি, তারপরে হচ্ছে বডির 4 ভাগের 1 ভাগ, তারপরে পেটের মাপটা 16 ইঞ্চি দিয়ে নিলাম। আপনারা আবারও বলছি, 25 থেকে 29 ইঞ্চি লম্বা, 25 থেকে 28 ইঞ্চি লম্বা যখন হবে তখন 16 ইঞ্চিতে পেটের দাগটা হবে। আর যখন 29 হবে তখন আপনারা 17 দিতে পারেন, 16.5 দিতে পারেন। এভাবে দুই পাশে চিহ্ন দিয়ে তারপরে এভাবে দাগ কেটে নেবেন, তাহলে দাগগুলো অবশ্যই সোজা হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি দাগ দিলাম। সব শার্টের ক্ষেত্রে এভাবে মাপ দিবেন। আর যদি কেউ নিচে গোল নেয় হাফ শার্ট, সেই ক্ষেত্রে আপনারা 1.5 ইঞ্চি নিচে কাপড় রেখে দিবেন। আর এখানে দেখেন 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। সাধারণ বডি 32 থেকে 40 বডি পর্যন্ত। আর এখানে পুটের অর্ধেক, অর্থাৎ ফুটের অর্ধেক মাপ নিয়ে হাফ ইঞ্চি বেশি নিলাম। এখানে বডির 4 ভাগের 1 ভাগ নেবেন, 35.5-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, 9 ইঞ্চির 100 কম। এখানে আপনারা 1.25 ইঞ্চি যদি দেন তাহলে ফিটিং হবে। 1.25 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চির 2 সুত কম যদি নেন তাহলে শার্টটা ফিটিং হবে বডির সাথে। আর যদি কেউ লুজ নেয় তাহলে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এভাবে আপনারা দিয়ে থাকবেন। আর বডিতে যে মাপটা নিলাম ঠিক সেই মাপটা নিচেও আমরা দিয়ে নিব। আর পেটের মাপটা নিয়ে নিব, 31 ইঞ্চি পেট আছে, সেক্ষেত্রে এই যে 8 ইঞ্চি 2 সুত কম, 4 ভাগের 1 ভাগ। এরপর এখানেও 1.25 ইঞ্চিতে দিয়ে নেবেন, তাহলে ফিটিং হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে দিলাম। বডির মাপটা আর মাজার মাপটা একই নিলাম, কারণ বডিও 35.5, মাজাও 35.5, সেই জন্য একই মাপটা নিলাম। এভাবে একই মাপ নিয়ে নেবেন, তারপর এভাবে দাগগুলো মিলিয়ে দিবেন। আর এখানে দেখেন আমি কিভাবে শেপ স্কেল দিয়ে শেপটা দিলাম। শেপ স্কেল যেভাবে ধরছি ঠিক সেভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। এভাবে শেপ দিলে একদম বডির সাথে অ্যাডজাস্ট হবে, যেহেতু ফিটিং শার্ট এজন্য শেপটা গুরুত্বপূর্ণ। দেখেন শেপটা আমি কিভাবে দিচ্ছি, ঠিক এভাবেই দিবেন সুন্দর করে, যাতে শেপটা সুন্দর। আর এখানে যে বডির মাপের থেকে 1 ইঞ্চি আরো ভেতরে ধরে এভাবে শেপ দিয়ে নেবেন হাতার শেপটা। আর এখানে 2.25 ইঞ্চিতে 2 ইঞ্চি 2 সুত একটা দাগ দিয়ে নেবেন। এখানে আপনারা চাইনিজ শেপটা দিয়ে নেবেন। আবারও বলছি, এটা হাফ শার্টের 2 ধরনের হয়, চাইনিজ এবং নিচে গোল। আপনারা যদি গোল দেন তাহলে 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। আর আমি এখানে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি কাপড় রাখছি, এটা চাইনিজ শেপ হবে। আর এই যে হাতায় দেখতে পাচ্ছেন যে হাতার শেপটা হয়তো বা আমার মাথার জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে হাতার শেপটা সুন্দরভাবে দিয়ে নেবেন, এমন ভাবে দিবেন যাতে রাউন্ডটা অনেক সুন্দর দেখা যায় বা সুন্দর হয়। তাহলে দেখা যাবে যে শার্টটা সুন্দর ফিটিং হবে। শেপগুলো আসলে নিজের কাছে, নিজে যত সুন্দর করে শেপ দিতে পারবেন তত ভালো হবে। আর এইভাবে আপনারা মার্ক অনুযায়ী কেটে নেবেন, এখানে সুন্দরভাবে কেটে নেবেন। আমাদের সামনা পার্ট প্রায় কাটিং শেষ।
আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি সামন পাটটা কেটে নিলাম। এটা আসলে একটা ফিটিং শার্ট। একবারে যদি কেউ বলে যে আমার বডির সাথে শার্ট লেগে থাকতে হবে, তাহলে আপনারা 1.5 ইঞ্চি লুজ নেবেন। আর সাধারণত ফিটিং শার্ট 1.25 ইঞ্চি হয়, তারপরে 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত হয় লুজের উপর ভিত্তি করে। আপনারা কাস্টমার যা চাবে সেই অনুপাতে দিয়ে নেবেন। ইনশাল্লাহ বুঝতে পারছেন। এখন এই যে বাকি কাপড়টুকু এইভাবে সোজা করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ব্যাক পার্টটা নিব। দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এখানে এমন ভাবে ভাঁজ দিবেন, আমাদের যে সামন পাটটা আছে ঠিক সেই অনুপাতে ভাঁজ দিয়ে নেবেন। সুন্দর করে কাপড়গুলো বিছিয়ে নেবেন যাতে কোনো কুচি না থাকে। এখানে একটা মাপ দিয়ে নেবেন যে সামন পাটের মাপের সাথে অ্যাডজাস্ট আছে কিনা বা ঠিক আছে কিনা। কোনো প্রকার যাতে কুচি না থাকে সেদিকে লক্ষ্য করবেন। সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর সামন পাটটা এভাবে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে সামন পাটটা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা খেয়াল করবেন যে সামন পাটটার চেয়ে কিন্তু 1/2 ইঞ্চি শর্ট নিচ্ছি পেছন পাটটা। দেখতে পাচ্ছেন আমার হাতের এখানে 1/2 ইঞ্চি শর্ট আছে। এই যে এখানেও 1/2 ইঞ্চি শর্ট, ওপরেও 1/2 ইঞ্চি শর্ট। ঠিক এভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন। 1/2 ইঞ্চির যাতে কম না হয়, 1/2 ইঞ্চির 1 সুত বেশি হলে সমস্যা নেই। আপনারা এভাবে শর্ট দিয়ে নেবেন। এই শর্টটা দেওয়ার কারণ হচ্ছিল বোতাম প্লেট একটা আরেকটার উপর দিয়ে ওঠে। এখানে আমরা যে শোল্ডার ডাউনের মাপটা দিয়েছিলাম এই দাগ অনুযায়ী একটা দাগ দিয়ে নিয়ে আরো 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি, কারণ যে 1/2 ইঞ্চি শর্ট নিচ্ছি সেই 1/2 ইঞ্চি এদিক দিয়ে বাড়িয়ে নিলাম তিরার মাপটা। ঠিক এভাবে একটা সোজা করে দাগ দিয়ে আপনারা কেটে নেবেন। এখানে মিডলে চিহ্ন দিয়ে নিলাম। দেখেন এই যে সামন পাটেছে এখানে কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি। এই অনুপাতে আপনারা হালকা শেপ দিবেন। ব্যাক পার্টে কিন্তু শেপটা হালকা হয়। ঠিক এভাবে হালকা সোজা করে এসে মাথায় একটু শেপ দিয়ে কাটিং করবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি ব্যাক পার্টটা কাটিং করলাম। ঠিক এভাবেই কাটতে হবে। অবশ্যই 1/2 ইঞ্চি বেশি নেওয়া লাগবে, নিয়ে এভাবে কাটতে হয়। সামন পাটটা ডাউন বেশি হয় কারণ সামন পাটটা তালপাট। সামন পাটের আর্মহোল অবশ্যই ভালো করে কাটার চেষ্টা করবেন। আমাদের বডি পার্ট অলরেডি কাটিং করা শেষ। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট, কারণ আমি চ্যানেলটা রান করতে যাচ্ছি। আর কাটিং দেখে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করে। আর সাথে থাকবেন যাতে আমি আপনাদের জন্য শিক্ষণীয়মূলক নতুন ভিডিও, কাটিং ভিডিও, সেলাই ভিডিও আনতে পারি। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, রিকোয়েস্ট করতেছি। আর এখানে তিরার জন্য আমি কাপড়টা নিচ্ছি। এই যে 2 ভাঁজ করে নিছি। নেওয়ার পর নিচে একটা দাগ দিয়ে নিলাম। এখানে আপনারা 6 ইঞ্চিতে দাগ দিবেন। সব শার্টের ক্ষেত্রে 6 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি। আর এই মাথায় আপনারা 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এখন আমাদের তিরার লম্বাটা আছে 17 ইঞ্চি। সেক্ষেত্রে আরও আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8.5 প্লাস হাফ অর্থাৎ 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর এখানে ওই 3.5 ইঞ্চি যে আমরা সামন পাটে দিয়ে নিয়েছিলাম, সামন পাটে গলার কেবরিশ, ঠিক এইভাবে তিরাতেও 3.5 ইঞ্চি দিয়ে নেবেন। দিয়ে নিয়ে এভাবে 1.5 ইঞ্চির সাথে এভাবে একটা শেপ দিয়ে নেবেন। শেপ দেওয়ার পর আপনারা এই 2টা দাগ স্কেলের সাহায্যে সুন্দর করে সোজা করে মিলিয়ে দিবেন। আশা করি বুঝতে পারতেছেন কি। আর এই যে এখানে দেখেন উপরের দিকে আমি 1 সুত 2 সুত পরিমাণ বেশি নিলাম। একটু রাউন্ড করে দিবেন উপরের দিকে, তাহলে ফিটিংটা অনেক সুন্দর হবে। এই যে 2 সুত পরিমাণ বেশি নিচ্ছি। নিচের দিকে ঠিক থাকলে চলবে। দেখেন আমাদের তিরা কাটা শেষ। এবারে হাতার পালা। আপনারা হাতাটা কাটা দেখে নিন। আপনারা চাইলে একটা হাতা সিঙ্গেল করে কাটতে পারেন বা একসাথে 2টা হাতাও কাটতে পারেন। আমি 2টা হাতা একসাথে কেটে দেখাবো আপনাদের। এই যে সুন্দরভাবে এখানে একটা ভাঁজ করে নিলাম। দেখেন এই যে ভাঁজ করে নেওয়ার পর এটা কিন্তু 2টা হাতার জন্য নিচ্ছি। 2 ভাঁজ করে নিলাম। সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। তারপরে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন, তাহলে একসাথে 2টা হাতা চলে আসবে। এখানে একটা জিনিস কথা বলে নেই যে আমাদের হাতার আর্মহোল কিন্তু নামাইছিলাম হচ্ছিল বডির 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 9 ইঞ্চির 1 সুত কম। এখানে আমরা ঠিক একই মাপে 9 ইঞ্চির 1 সুত কম ভাঁজ করে নিলাম। তারপরে এখানে একটা দাগ দিয়ে 1 ইঞ্চিতে একটা দাগ দিব। এটা হলো হাতার জয়েন্ট, উপরের জয়েন্ট। এরপর আমরা যে তিরার 17 ইঞ্চিতে মাপ দিয়েছিলাম, যে 17 ইঞ্চি হাতা
এক্ষেত্রে মানে তীরের অর্ধেক বাদ যাবে, 17.5 ইঞ্চি 17 ইঞ্চির অর্ধেক বাদ গেল, আর এখানে 17 ইঞ্চিতে দাগ দিলাম, আর এখানে 2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এক্সট্রা নেবেন। আপনারা চাইলে এখানে 4 ইঞ্চিতে শোল্ডার আর্মহোল ডাউনের দাগ দিয়ে নেবেন। আর এখানে একটা কথা বলে নেই, হাতার মাপে অনেকেই যদি বিভ্রান্ত সৃষ্টি হয়, তাহলে আপনারা হাতা 1 ইঞ্চি বাদ দিয়ে হাতা যতটুক মাপ যদি 8 ইঞ্চি 7 ইঞ্চি হয়, ঠিক সেভাবে মাপ দিয়ে আপনারা 1.25 ইঞ্চি বেশি নেবেন। আর এখানে দেখেন আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, নেওয়ার পর এখানে হাতার মুখ আছে আমাদের 11 ইঞ্চি 11.5 ইঞ্চি 11.5 প্লাস হাফ ইঞ্চি আরও নিয়ে নিলাম, অর্থাৎ 6.25 প্লাস হাফ 6.25 ইঞ্চি নিয়ে নিছি। নিয়ে এভাবে শেপগুলো দিয়ে নেবেন। হাতার শেপটাও সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিভাবে হাতার শেপটা দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে শেপটা দিয়ে নেবেন। এরপরে যে আর্মহোল ডাউনটা, আর্মহোল শেপ, তালপাটের দাগটাও দিয়ে নেবেন একসাথে। নিয়ে আপনারা এই যে উপরের দাগ অনুযায়ী আগে কেটে নেবেন। তালপাটটা আমরা পরে কাটবো। এই যে উপরের দাগ অনুযায়ী কেটে নেবেন সুন্দর করে, শেপটা যাতে সুন্দর হয়। যদি আঁকা বাঁকা হয় তাহলে সাইজ করে নেবেন। আর এখানে এই যে এভাবে কেটে নেবেন। এখানে বাড়তিটা যে কোনাগানি এভাবেই কাটবেন, তাহলে সেলাইয়ের সময় অনেক সুন্দর হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন একটু আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকা থাকলে আপনারা সুন্দর করে শেপগুলো দেওয়ার চেষ্টা করবেন। শেপ আসলে নিজের কাছে। এভাবে শেপ দেওয়ার পর এই যে এখানে 4 পার্ট আছে, কারণ দুইটা হাতা এভাবে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পর তালপাটটা কেটে নেবেন সুন্দর করে। এই যে আমাদের তালপাটের দাগটা আছে, সেই তালপাটের দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। ঠিক এভাবে সুন্দর করে কাটিং করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের হাতা সুন্দর করে কাটা হয়ে গেল। এভাবে সুন্দর করে হাতা কেটে নেবেন। যে কোনো হাফ শার্ট এভাবে আপনারা কাটতে পারেন, যে কোনো সাইজের যে কোনো মাপের, শুধুমাত্র ছোটদের ক্ষেত্রে একটু আলাদা হবে। তাছাড়া সব শার্ট এই একই মাপে কাটতে পারবেন। আর আপনাদের যদি এই কাটিং দেখে কোনো ধরনের মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অন্তরস্থল থেকে ধন্যবাদ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম। সবাই দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে, ধন্যবাদ আমার পক্ষ থেকে।